অভিশপ্ত রাজকন্যা। অনেক অনেক বছর ধরে রাজা আর রানী শুধু একটাই স্বপ্ন দেখতেন, একটি কন্যা সন্তানের। অনেক বছর অপেক্ষার পর অবশেষে রাজা আর রানীর ঘরে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। খুশিতে রাজা আর রানী পুরো রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করলেন এবং সবাইকে দাওয়াত দিলেন। স্বর্গের পরীরা এসে ছোট্ট রাজকন্যাকে সুখ, সৌন্দর্য আর শান্তির আশীর্বাদ দিল। হঠাৎ অন্ধকার ছায়ার মতো হাজির হলো সেই দুষ্টু পরী, যাকে দাওয়াত দেওয়া হয়নি। দুষ্টু পরী বলল, রাজকন্যার বয়স যখন 18 হবে তখন তার মাথার সব কালো চুল এক মুহূর্তে সাদা হয়ে যাবে। সময় গড়িয়ে গেল, রাজকন্যা বড় হয়ে উঠল অপূর্ব সুন্দরী। 18 বছরে এক সকালে রাজকন্যা ঘুম থেকে জেগে উঠল। কিছুই বুঝতে পারছিল না সে। ধীরে ধীরে সে বিছানা থেকে উঠে আয়নার সামনে এগিয়ে গেল। সে দেখল তার সব চুল সাদা। কিছু না বলেই রাজকন্যা ধীরে ধীরে মায়ের ঘরের দিকে চলে গেল। মায়ের বুকে মাথা রেখে সে নীরবে কাঁপতে লাগলো। রানীর মনে পড়ে গেল সেই পুরনো অভিশাপ। ঠিক তখনই এক শুভ পরী এসে হাজির হলো। সে বলল, রাজকন্যার চুল আবার কালো করার একটি উপায় আছে। পরী বলল, গভীর জঙ্গলে আছে এক সোনালী পাখি, তার একটি পালক রাজকন্যার চুলে লাগালে সব আগের মতো হয়ে যাবে। এই কথা শুনে রাজকন্যা পরীর সাথে রাজপ্রাসাদ ছাড়ল। পরী বলল, এই জঙ্গলের গভীরেই পাবে সোনালী পাখি। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। রাজকন্যা বনের পথে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে নেমে এলো রাত। ক্লান্ত রাজকন্যা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই সেই দুষ্টু ডাইনি এসে রাজকন্যাকে খাঁচায় বন্দি করে ফেলল। সকালে ঘুম থেকে জেগে রাজকন্যা দেখল সে খাঁচার ভিতরে বন্দী। রাজকন্যা নিজেই খাঁচার দরজা খুলে বাইরে বের হলো। খাঁচা থেকে বেরিয়ে রাজকন্যা আবার জঙ্গলের পথে হাঁটতে লাগলো। ভয় ছিল, তবু তার মনে আশা ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ এক ঝর্ণার পাশে সে দেখতে পেল সেই রহস্যময় সোনালী পাখিটিকে। রাজকন্যা কাঁপা গলায় বলল, হে সোনালী পাখি, তোমার একটি পালক আমাকে দাও। পাখির পালক মাথায় পড়তেই মুহূর্তে রাজকন্যার চুল আবার ঘন কালো হয়ে গেল। রাজকন্যা সোনালী পাখিটিকে ধন্যবাদ জানালো। দীর্ঘ যাত্রা শেষে রাজকুমারী অবশেষে তার বাড়ির পথে। মায়াবী অরণ্যের পথ ধরে রাজকুমারী এগিয়ে চলেন তার গন্তব্যের দিকে। মনে তার অসীম শান্তি আর চোখে মুক্তি। রাজকন্যা ফিরে এলো রাজপ্রাসাদে, আর রাজা রানীর খুশির আর সীমা রইল না। বন্ধুরা, প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট আর শেয়ার করো।